একজন ব্যক্তি তার সমস্ত জীবনকালের মধ্যে বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশা বা মহাদশায় ভুগে থাকেন। দশা অন্তর্দশা এবং মহাদশার বিষয়টা এরা জ্যোতিষশাস্ত্রে এটা বিশাল বা ব্যাপক পড়াশোনার বিষয়। আর সাধারণভাবে আপনি জেনে নিন, কেতুর দশা হচ্ছে 7 বছর, শুক্রের দশা 20 বছর, সূর্যের দশা 6 বছর, চন্দ্রের দশা 10 বছর, মঙ্গল 7 বছর, রাহু 18 বছর, বৃহস্পতি 16 বছর, শনি 19 বছর, বুধ 17 বছর। অর্থাৎ কোনো ব্যক্তির যদি দশা মহাদশা শুরু হয়ে থাকে তাহলে এই দীর্ঘ সময় সেই ব্যক্তি সেই গ্রহের সুপ্রভাব অথবা কুপ্রভাবে ভুগতে পারে। সাধারণত অন্যান্য গ্রহের দশা বা অন্তর্দশা চলাকালীন ব্যক্তির যতটা ক্ষয়ক্ষতি না হয়, রাহু, শনি, কেতু, মঙ্গল এদের অন্তর্দশা বা দশা যখন চলে থাকে তখন ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি এখন এই মুহূর্তে আপনাকে বলবো, রাহুর মহাদশা যদি চলে, আমরা অনেক সময় যখন বাচ্চাদের জন্মকুণ্ডলী করা হয় তখন দেখা হয় যে এই বাচ্চা এত বছর পর্যন্ত রাহুর মহাদশায় ভুগবে অথবা এত বছর পর্যন্ত কেতুর মহাদশায় ভুগবে, এরকম একটা দেখা যায় এবং জ্যোতিষীরা সেই অনুযায়ী কোনো প্রতিকারের ব্যবস্থা করে থাকেন। রাহুর মহাদশা ব্যক্তির জীবনে যখনই আসবে তখন কি কি সমস্যা হবে? রাহুর মহাদশা যে সবসময় ব্যক্তিকে খারাপ কোনো প্রভাবে ভোগাবে বিষয়টা সেরকম নয়। যদি তার জন্মকুণ্ডলিতে জন্ম নক্ষত্র শুভ অবস্থায় থাকে তাহলে কি কি উন্নতি হয়? তখন উন্নতি হবে, কিন্তু জন্মকুণ্ডলিতে যদি রাহু পাপগ্রহ দ্বারা আক্রান্ত থাকে তাহলে কিন্তু তার অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। কখনো কখনো দেখবেন কোনো ব্যক্তি হঠাৎ করে অনেক বড় সুযোগ সুবিধা পেয়ে যায়, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না, আবার হঠাৎ করে তার পতন হয়ে যায়। এগুলো কিন্তু সবটাই রাহুর কাজ। রাহুর মহাদশায় যদি রাহু শুভ অবস্থানে থাকে তাহলে কি হয়? তাহলে দেখা যায় ব্যক্তির রাজনীতি, মিডিয়া, প্রযুক্তি, বিদেশ যাত্রা বা গোপন ব্যবসার মাধ্যমে সাফল্য অর্জন করে থাকে। তারপরে অনেক সময় ব্যক্তি বিদেশে চলে যায় বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত হয় এবং বিদেশে বাস করে বা বিদেশে তার কর্মসংস্থান হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় বড় কিছু করার ইচ্ছা প্রবল হয় এবং অনেক সময় তা সফলও হয়, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় আধুনিক চিন্তাধারা ও বৈজ্ঞানিক মনোভাবের প্রতি সে আকর্ষিত হয়ে থাকে এবং সে বিভিন্ন ধরনের গুণীজনের সাথে, বিভিন্ন ধরনের লোকজনের সাথে পরিচিত হয় এবং নিজের একটা আলাদা অবস্থান তৈরি করতে পারে। কিন্তু এই রাহু যদি ব্যক্তির জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থানে থাকে বা রাহুর উপরে যদি কোনো পাপগ্রহের কুদৃষ্টি থাকে তাহলে কি হয়? আমরা যত বড় বড় ব্যক্তিদের দেখি যে অনেক ক্ষমতাবান ব্যক্তি, অনেক কিছু অনেক প্রভাবশালী, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে তার পতন শুরু হয়ে যায়। আগেই বলেছি এটা কিন্তু রাহুর কাজ। এখন জেনে নিন, যদি রাহু পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে ব্যক্তির কি হয়? ভ্রান্ত ধারণা ও বিভ্রান্তি, বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটে, সিদ্ধান্তে ভুল হয়ে থাকে। বাধা ও প্রতারণা, বন্ধু বা সঙ্গী দ্বারা বিশ্বাসভঙ্গ, চক্রান্ত বা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে থাকে। নেশা, আসক্তি ও বিলাসিতা, ড্রাগ, অ্যালকোহল ও যৌনতা সংক্রান্ত সমস্যায় সে ভুগে থাকে। মানসিক অস্থিরতা, উদ্বেগ, ঘুমের সমস্যা, দুঃস্বপ্ন, আতঙ্ক এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়ে থাকে। আইনি জটিলতা ও শত্রুর সমস্যা, মামলা মোকদ্দমা, পুলিশের ঝামেলা ও বা শত্রুর দিক থেকে হঠাৎ কোনো সমস্যা এসে থাকে। এখন রাহুর এই মহাদশার প্রতিকার, রাহুর মহাদশার প্রতিকার হিসেবে যে কোনো জ্যোতিষী আপনাকে গোমেদ সাজেস্ট করতে পারে, কিন্তু গোমেদ জন্মকুণ্ডলী না দেখে কোনো পাথরই আসলে ধারণ করা উচিত নয় এবং পাথর কতটা অথেন্টিক কতটা সত্যতা আছে সে সম্পর্কেও জ্যোতিষীদের মধ্যেই নানা রকম জটিলতা রয়েছে। আর আপনি যদি কর্ম ভালো না করেন তাহলে কিন্তু কোনো গোমেদ, কোনো পাথর, কোনো নীলা আপনার কোনো উপকার করবে না। এই রাহুকে শান্ত করার জন্য কি কি করা যায়? রাহুকে শান্ত করার জন্য, রাহু হচ্ছে মাছের প্রতীক, মাছকে যদি কোনো ব্যক্তি প্রতিদিন খাবার দেয় তাহলে তার রাহু শান্ত থাকে। ছাতা দান করতে হয় গরিব দুঃখীদের মাঝখানে, কুকুর বিড়ালকে খাওয়াতে হয় এবং নিজের ওয়াশরুম নিজে পরিষ্কার করতে হয়। আর প্রতিদিন সে তার বিছানা থেকে শুরু করে পোশাক আশাক সব কিছুই সে ধোয়া পরিষ্কার ব্যবহার করবে। রাহু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি, বিশেষ করে ওয়াশরুম থেকে শুরু করে পোশাক পর্যন্ত সব কিছু। এবং সে তার পিতৃপুরুষের কাছে যদি কৃতজ্ঞতা স্বীকার করে, পিতৃপুরুষের আত্মার জন্য যদি কোনো কাজকর্ম করে থাকে তাহলেও কিন্তু রাহু শান্ত থাকে।
রাহুর আর একটা বিশেষ দিক হচ্ছে, রাহু যখন আপনাকে যন্ত্রণা দেবে তখন সে ফিজিক্যালি আপনাকে কোনো টর্চার করবে না, রাহু আপনাকে মেন্টালি টর্চার দেবে। এই মেন্টালি টর্চারের জন্য আপনি যদি গোমেদ ধারণ করতে পারেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগত আচার আচরণ পরিবর্তন করুন। কুকুরকে খাবার দিন, মাছকে খাবার দিন, কালো ছাতা দান করুন, মন্দিরে যান এবং আপনি সবসময় ঈশ্বর চিন্তা করুন বা ধর্মপথে দিকে আগান, তাহলে আপনার রাহু ভালো থাকবে। সবচেয়ে বড় কথা, আপনি আপনার ওয়াশরুমকে নিজের হাতে ঝকঝকে পরিষ্কার করে রাখবেন সবসময়। ওয়াশরুম যেন সবসময় ভিজা না থাকে আর কখনো কখনো যেন এটা শুকনো থাকে, তাহলে দেখবেন আপনার রাহু অনেকটাই আপনাকে শুভ ফল দেবে। ধন্যবাদ সকলকে।